মাহদি যখন দুনিয়াতে আসবে। ইবনে মাজার 4083 নম্বর আয়াত 83 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, মাহদি আমার উম্মতের একজন হবে, মাহদি আমার উম্মতের মধ্য থেকেই হবে। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, মাহদি হয়তো 7 বছর রাজত্ব করবে, না হয় 9 বছর। তানআমু ফিহি উম্মতি না'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু, মাহদির সময় আমার উম্মত এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে, এর আগে এত প্রাচুর্যের অধিকারী আমার উম্মত কখনো হয় নাই। মাহদির আরেকটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খুব ভালো করে এই জায়গাটা শুনেন, যে মাহদি আসার পরে ঈসা নবী, ঈসা নবীরে আল্লাহ পাঠাবেন। তো এর আগে কেন মাহদির সম্পর্কটা বললাম? অনেকে দেখবেন চিপা চুপা থেকে বিভিন্ন জায়গা থেকে কয় আমি মাহদি, অনেকে তাদের অনুসারী আছে কয় কি আমাদের উম্মকে মাহদি। বিষয়টা মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্নি, মাহদি আমার বংশের থেকে হবে। আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া। আকনাল আনফি, মাহদির নাকটা হবে উঁচু। মাহদি ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা, পুরো পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে। কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরো পৃথিবী যেমন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, মাহদি তেমন পুরো পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবেন। ইবনে মাজার 4085 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়ু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকেই হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাহদিকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন। এরকম কইতে হইব না যে আমি মাহদি, আমি মাহদি, এরকম কইতে হইব না। এখন কয় যারা, আপনি বলবেন ভাই আপনি বলা মানি প্রমাণ হইতেছে আপনি ভণ্ড, আপনি এরকম বলেন কেন? আপনি বলতে হবে না, বলতে হবে না। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিসে আসছে, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীকে বলতে শুনেছি, আল মাহদিয়ু মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি ফাতেমার বংশধরদের থেকে হবে। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা, 4292 হাদিসের মধ্যে হযরত আলীর ব্যাপারে আসছে, নাযরা ইলা ইবনিহিল হাসান, আলী তার সন্তান হাসানের দিকে তাকাইছে, তাকায় বললেন, ইন্না ইবনি হাদা, আমার এই সন্তান হাসান সাইয়্যিদ, সে হবে জান্নাতি যুবকদের সর্দার। কামা সাম্মাহুন নবিয়্যু, যেমন নবী তার কথা বলেছে যে আমার এই সন্তান হবে জান্নাতের যুবকদের সর্দার। শোনো তোমরা, সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়্যিকুম, তার বংশধর থেকে একটা লোকের আবির্ভাব ঘটবে, তার নাম হবে তোমাদের নবীর নামে। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেছেন, ইউতিউ ইসমুহু ইসমি, মাহদির নাম আমার নামে হবে। ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার বাবার নাম আমার বাবার নামে হবে। মাহদির নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এখন একজন দাবি করে বসলো আমি মাহদি, বাপের নাম মনে করেন। এই মাহদি 7 বছর বা 9 বছর থাকার পর একদিন ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আবির্ভাব করবে। ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে, মোকাবেলা হবে। দাজ্জাল ঈসা নবীকে দেখার পর মোম যেমন গলে যায় তেমন গলে যাবে ভয়ে। ঈসা নবীকে আল্লাহ বর্তমানে কোথায় রাখছে বলেন? এটা আমাদের বিশ্বাস। বলেন ঈসা নবীরে কোথায় রাখছে? কিন্তু এক দলের বিশ্বাস হলো ঈসা নবীকে শুলিবদ্ধ করা হয়েছে, ঈসা নবীরে শুলিবিদ্ধ করা হয়েছে। এক দলের বিশ্বাস, আল্লাহ বলে অমা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করে নাই। অমা সালাবুহু, তারা ঈসাকে শুলিবিদ্ধ করে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ভীমরমে ফালানো হয়েছে। তারা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে। ধাঁধাটা কি? ঈসা নবীরে মারার জন্য তারা কি করছিল? তাদের এক লোককে ঘরে পাঠাইছে। যেই লোককে ঘরে পাঠাইছে, বলেন তো ওই লোক সহ ঈসা নবী কয়জন হয়? অনেকক্ষণ পর তারা ঢুকছে, ঢুকার পরে দেখে ঈসা নবীর মতো একজন বসে রয়েছে। থাকার কথা কয়জন করে আছে? কয়জন? এই একজনকে মাইরা শুলিতে চড়াইছে। শুলিতে চড়ানোর পর এরা চিন্তা করলো, আচ্ছা আমগো লোকটা কই গেল? যদি ঈসাকে মেরে থাকি তো আমগো লোক কই, আর আমগো লোকরে মারলে ঈসা কই? আল্লাহ কয় ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফালানো হয়েছে। আমগোটা কই? ঈসাকে মারলে, আর আমগোটারে মারলে ঈসা গেল কই? এই তখন থেকে আপনার একটা দল হয়েছে, যেই দলটার নাম হলো মৌলবাদী। একদল বলল না না ঈসাকে মনে হয় মারি নাই, তারা মূলে বিশ্বাস করলো। এই তখন থেকে আসতে আপনার ফান্ডামেন্টালিস্ট যেটা বলে এই মৌলবাদী। আরেক দল তারা বিশ্বাস করলো না, এদের নাম হয়ে গেল আপনার নাস্তিক, আরেক দলের নাম হলো আস্তিক। ঠিক আছে, আমি ওইদিকে আলোচনায় যাচ্ছি না, শুধু এতটুকু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। উঠিয়ে নেওয়ার পর আল্লাহ এখনো আকাশে রেখেছেন। আমাদের বিশ্বাস হলো